আমার ভাগ্যমতী মাও মাও কারো রে দাদা রে সাত পাঁচ হরে পুত্র যে মাখা ও দাদা ভাগ্যমতী মাগো মাগো তারো রে দাদা রে আমি মায়ে ও দাদা রে ওরে আমি মায়ে হেকে হে একলা খা কানাই দাদা রে আমি আমার মা মরিয়া গেলে দাদা দাদা জাদু বলে কেডা কেডা কিবে রে ও দাদা আমার মাঝে ওরে মরিয়া গেলে ও দাদা আমায় জাদু বলে কেডা কেডা কিবে রে দাদা আমার মা গো মরিয়া গেলে আমায় জাদু বলে কেডা রে আমার মাঝে ওরে মরিয়া গেলে আমায় জাদু বলে কেডা কেডা কিবে রে দাদা দাদা নাম ধরে আমার কেডা কিবে নাম ধরে আমায় আর কেডা কিবে আমার মাতা দিবার বাইরে মরে যাই রে আমায় নামে ধরে আরে কেটা কে দেবে আমার মাঝে মরি মরি চাই রে আমায় নাম ধরিয়া
কাবাবে মিষ্ট সগলানি ও দাদা রে আমায় কে কাবাবে রে মিষ্ট মিষ্ট সগলানি শোন শোন শ্রীরাম ও দাদা বলরাম আমার অবাগিনী মায়ের আমি ছাড়া বৃন্দাবনে আর কেউ নেই বৈষ্ণবাচার্য সেই লাভে দর্শন করে করজোড়ে নিবেদন করে দেখ দেখ অবলরাম গোপাল কাচ্ছে গোচারণে আর মা কাচ্ছে যশোদা নন্দালয়ে একবার ঘর থেকে বাহিরে যাচ্ছে আবার বাহির থেকে ঘরে ফিরে গোপাল গোপাল বনে রুদন যে জননীর কুল ছাড়িয়া চলে যায় তার ছলে সেই মায়ে জানে পুত্র সুখী আগুন সেই মায়ে জানে সেই মায়ে জানে সেই মায়ে জানে সুখী সকল কর্ম বলো কিন্তু মা কাদানো কর্ম কখনো বলো না যদি কোনো সন্তান পিতা মাতার মনে কষ্ট দিয়ে তাকে এক বিন্দু জল তার ভূমিতে পড়ে যায় সে জীবনে কোনোদিন কখনো রাধা মাধবের কৃপা প্রাপ্ত হবে না গোপাল কাছে গোচারণে আর মা যশোবতী কাছে নন্দালয়ে সরিষার জন্য আমি দেখতে পাচ্ছি আমার আপন গুরুব্রাতা সুদূর শ্রীহট্টির সুনামধন্য কীর্তন আমাদের গুরুপাঠ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আপনার দেউলগ্রামে বর্তমান অধ্যক্ষ প্রভুপাদ শ্রী শ্রী স্বরূপদাস মহন্ত মহারাজ আমাদের শ্রী অঙ্গনে পৌঁছেছেন কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। जय जय प्रभुपाद श्री श्री श्यामानंद दास महंत महाराज जी की जय जय श्यामली बंगारी की जय जय प्रभुपाद श्री श्री स्वरूप दास महंत महाराज की गोपाल काच्छे गोचारणी अरे माँ যশোমতী নন্দালয়ে গোপাল গোপাল বনে রুদন করছে শোনো দিদি রোহিণী কোনি বনে গিয়েছে মায়ের প্রাণে হসল দিদি রোহিণী কোনে বনে
প্রাণে নিল মনি মাত্র না দেখিলে লনি দিলাম দিদি তারা চলে বাদিয়া হায় হায় কি রসর লনি দিলাম দিদি গোপা চলে দিয়া কিছু কাউনাই বাচ্চা আছে হিয়া দিদি সত্যিলাম থাকে রক্ষা মন্ত্র করে দিদি ও দিদি সকিলাম তার হাতে
সাজা আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপরেও আমি কমিটির কাছে একটু সময় ভিক্ষা প্রার্থনা করবো, গোপাল থেকে পরে আনতে হবে। তো যাই হোক, 9টার পরে নামযজ্ঞ শুরু হবে। তার ভিতরে আমাদের আপন গুরু ভাই, যিনি কিছুক্ষণ আগে আমাদের এই শ্রীমন্দিরে পদার্পণ করেছেন, সিলেটের বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ শ্রী শ্রী স্বরূপদাস মহন্ত মহারাজের সুললিত কণ্ঠে আমরা সবাই দাঁড়িয়ে গৌড় আরতি, গোপাল আরতি, রাধা আরতি, তুলসী আরতি কীর্তন করবো সবাই। কিন্তু আরেকটা নিমন্ত্রণ আপনাদের চরণে পৌঁছে দিচ্ছে, যিনি বর্তমান এই সনাতন যুব সংঘ কর্তৃক আয়োজিত মহোৎসবের সভাপতি লিটন দেব, ওনার আপন বড় ভাই সুজিত দেব, ওনাদের শ্রী অঙ্গনে আগামী বৃহস্পতিবার বৈষ্ণব সেবা করার জন্য প্রয়াত আত্মার কীর্তি কামনায় সুজিত দেব, লিটন দেব, ওনার আরেক ভাই, তারা সকলে মিলে বৈষ্ণব সেবার আয়োজন করেছে। আপনারা চরণ দুলি দিয়ে প্রসাদ পেয়ে ওনাদের মনোবাসনাটুকু পূর্ণ করবেন। কৃষ্ণ প্রেমানন্দে। একটা প্রণাম জানিয়ে দিন। আপনাদের হয়ে আমি আমন্ত্রণ পৌঁছে দিলাম। সবাই বৈষ্ণব সেবার আরেকটি গুণ আছে, মা শোনা মাত্র যেখানে বৈষ্ণব সেবা হয়, নিমন্ত্রণ হোক আর না হোক, শোনা মাত্র কিন্তু সেই স্থানে যেতে হয়, না গেলে আবার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আপনাদের সকলের কাছে উনি প্রণাম জানিয়ে ভিক্ষা প্রার্থনা করছে। সবাই করজোড়ে চরণগুলিকে মহাপ্রসাদ পেয়ে ওনাদের মনোবাসনাটুকু পূর্ণ করবেন। হরি বল। পালজোড় করো